আমি কি টেনশনে টেনশনে মইরা যাবো রে? আমার কি হাসপাতালে গিয়া সিট নিয়ে হাসপাতালে থাকুন লাগবো? বাড়িতে এরকম বয়ে থাকলে তো আমার প্রেশার বেড়ে যাব, যে কোনো মুহূর্তে আমি টাস করে পড়ে যেতে পারি। এত টেনশন হলে একটা ওই যে ওই যে দেখ ফোন একের পর এক দুইটা ফোনের মধ্যে কেমনে রিং আইতেছে। তার মানে কি ঘটনা আরো কিছু সে ঘটায় ফেলছে কোনোখানে। আমার বিজনেস একের পর এক আমি লস খায় যাইতেছি, আমার ব্যবসা ছুটে যাইতেছি, আমি টেন্ডারে আমি হাইরে যাইতেছি। কেমনে বাঁচুম আমি, কি করবো? ওই তুই জানোস কিছু? পিকলু কই আড্ডা মারে, কার লগে মিশে জানোস কিছু? যাই না ভাইয়া। কিছু তো জানবি না, জানার তো কথাও না। সমস্ত টেনশন আমার মাথায়, আমি সব কিছু করুম। তোমরা কি করবা? ভাজা মাছটা খালি খায়া ফেলাইবা, তাই না? গরম ভাত লগে লাগে ইলিশ মাছ ভাজা। ওদিক যা যে প্যান্থারের বাহিনী একের পর এক যে দখল করে ফেলাইতেছে ইটা বাটার মধ্যে, অগমানে ওরাই বলে চান্দাবাজি করতেছে। তোমরা হইলে কি করো? তোমরা তো পাত্তা পাও না মনে হয় এখানে। এহেন আইসা বাঘ হয়ে যাও আর প্যান্থারের সামনে গেলে বিলাই হয়ে যাও তোমরা, না ভাই? আবার দেন ওই প্যান্থারের বাহিনী আইলে এক একটারে দইরা গাছের আগায় টানায় রাখুন। কি কোন চিনে আমারে? আবার দেন খালি। হ্যাঁ, চাপাবাজি এইখানেই পারবা, কাজের ক্ষেত্রে তো পারো না। কি কইছে রে পিকলু? কি কইছে তোরে? পিকলু দেন ভাই, ফোন দিতেছে। ফোন কর, কই আছে যে ভাই খবর দিছে আপনারা আইতে কইছে। আচ্ছা, আমার জন্মদিনের কথাটা কি তোমার মনে আছে? কেন মনে থাকবে না? তাহলে শোনো, তুমি আমাকে প্রতি বছরের মতো কিন্তু চকলেটস, তারপর হচ্ছে পুতুল, এগুলা গিফট করবা না। এই বছর আমাকে স্পেশাল কিছু গিফট করবা, বলো? অবশ্যই করব, অনেক স্পেশাল গিফট তোমাকে এইবার করব। ওকে, প্রমিস? একটা ফোন আসছে বাড়ি থেকে। হ্যালো, হ্যাঁ বল। ভাই আপনি কই? কি হয়েছে? তাড়াতাড়ি আসেন, ভাই কিন্তু খেপে গেছে। তাড়াতাড়ি যদি না আসেন পরে কিন্তু আরো বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? তোমার মুডটা হঠাৎ খারাপ হয়ে গেল যে? কি কইলো? কই আছে? ভাই আসতেছে, একটু বাড়ির বাইরে গেছে, একটু কাজটা ছিল হয়তো। আচ্ছা হোক, ঠিক আছে, রাখ রাখ। কেন ভাই, আর কি হয়েছে? কোনো ঝামেলা? ভাই একটা কিছু হইলে আমাকে ফোন। কিন্তু শোনো, তুমি কিন্তু জানো যে আমার মারামারি, তারপর হচ্ছে এইসব ঝামেলা একদম পছন্দ না। তুমি কিন্তু প্লিজ এসব ঝামেলায় যাবে না। বেবি তুমি কি বলো? আমার ভাইয়ের যদি কোনো সমস্যা হয় আমি যাব না? হ্যাঁ যাবা, কিন্তু বেবি তুমি কিন্তু সেফ থাকবা। তুমি জানো না তোমার জন্য আমার কতটা টেনশন হয়। ওকে বেবি, এখন যেতে হবে, তোমাকে নামায় দিচ্ছি, অবশ্যই সেফ থাকবো। হ্যাঁ ভাই এত টেনশন করেন কে লিগে? প্যান্থার ওদের আইতে দেন। ওগরে প্যান্থার বুঝছেন, এক একটারে ওই যে কাইটটা ঝুলে রাখবো। আমাকে বাড়িতে আসে না কতগুলা রে, কাইটটা কেটটা খালি দিব আর খাইবো, খেয়ে খেয়ে মর দইব, পরে ওগুলারে দিয়ে পাহারা দিব। থামো থামো, তরে ওইভাবে না, অন্যভাবে সাইজ করা লাগবে, অন্যভাবে। দয়া করে যে আসছেন আমি ধন্য হয়েছি। আইসে আমার সালমান খান চলে আসছে। ভাইজান কি হয়েছে কত? তোমার এই দশা কেন? কি হয় না, কি হয় না আমার দশা? আমি যখন তোর এখানে বসে রয়েছি, অ্যাম্বুলেন্স আসে নাই, হাসপাতালে যাই নাই, এইটা একটু সুক্রিয়া নেই। এমনি কেন কইতেছো ভাইজান? আমি কি কিছু করছি? না না না, আপনি কেন কিছু করবেন? যাবতীয় কর্মকাণ্ড তো আমি করছি, সব দোষ আমার। ক্রেডিট গোস টু মি, ডিসক্রেডিট গোস টু মি। ভাইজান কি করছি তুমি কও, আমি জানবার চাই। কি কি ক্ষতি হয়েছে আর কি কি ক্ষতি হয় না সরেজমিন ব্যাখ্যা দিতেছি, প্রিন্টেড কপি আছে।
আমগো ট্যানারির বিজনেস, সদর গাড়ির বিজনেস, ইটা ভাটার বিজনেস, একের পর এক দোষ নেমে যাইতেছে। টেন্ডার বাজিতে গিয়ে আমরা হাইরে যাইতেছি। আমগো প্রতিপক্ষ সেখানে গিয়া প্রতাপ প্রতিপত্তি বিস্তার করতেছে, আমরা পিছিয়ে যাইতেছি। সব কিছু একের পর এক ডাউন 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 আর ডাউন। কার লেগা কেমনে কে করতেছে জানো কিছু? গায়ের মধ্যে হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছ। ভাই আছে, ভাই সামলাইব, মার্ডার করে ফেলামু। ভাই আছে, চিন্তাই করে লই আমু, ভাগায় লয়ে যামু। ভাই আছে, তোমার লেগে কি কি ক্ষতি হয়েছে দেখতে চাও, শুনতে চাও, দেখা। ভাইজান নেন দেখেন। আজকের থেকে এই মুহূর্ত থেকে আমার কোনো লেনদেনের মধ্যে তুই থাকতে পারবি না। কথা কিন্তু ক্লিয়ার, বাংলায় কইছি। কোনো কিছুর মধ্যে না। তুই ট্যানারি কস, সদরঘাট কস, ইটাভাটা কস, কোনো কিছুর মধ্যে তুই থাকতে পারবি না। তারপরও যদি তুই গিয়া নাক গলাস, তুই যদি ওইখানে গিয়া, বললাম না মায়ের পেটের ছোট ভাই তো ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারে না। এরপরও যদি কিছু করতে চাস তাইলে কিন্তু আর বাইরে পাইবি না, এই দেশেও পাইবি না। ফুরুত কইরা উইরা চলে যাম, তারপরে বুঝিস। ভাইজান, এইটা কিন্তু তুমি বেশি বেশি কইরা ফেলাইতেছো। বেশি বেশি কইতেছি? বুঝছস তোরা, আমি বলি বেশি বেশি কইতেছি। ভালো ভালো তো বড় ভাই, এত বেশি বেশি কইবই। ডাক্তারের কাছে যাই না ডরে, কেন জানস? যাওয়ার লগে লগে একটা সিটি স্ক্যান করাইব, একটা এক্সরে করাইব। বগলা হয়ে গেছে ভিতরে, উলুতে সব খায়া ফেলাইছে। কার লাইগা? তোর লাইগা। তোর টেনশনে বড় ভাইরা ফোন দেয়, হাই কমান্ড ফোন দেয় যে আপনার বাইরে সামলান, আপনার ভাইরে সামলান। নাইলে কলাম আপনার ভাই মাছের আধার হয়ে যাইব, কুমোরে খাইয়ার টেস্ট পাইব। সেই ছোট ভাই তুই আমার, কোনো কিছু কই না, ভিতরে চাইপা রাখি, ভিতরে চাইপা রাখতে 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 আর জায়গা নাই, আর জায়গা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে, কাজে সাবধান। ভাইজান, আসলে তোমার কিচ্ছুই হয় নাই। তোমার এখন বয়স হয়েছে, একটু বিয়া করা দরকার। বিয়া করলে তোমার সব টেনশন দূর হয়ে যাবে। সব ব্যবস্থা আমি করতেছি। বিয়া দিবি? আমারে নশাসা যাইবি, বিয়ার অনুষ্ঠান হইব, ডিজে নাচা গানা হইব। ওই তালে তুমি আছো, কোনো সমস্যা নাই। আমি বিয়ার অনুষ্ঠান করো, হানিমুন করতে যাবো অস্ট্রেলিয়া, সিডনি, নাইলে কানাডা। তোমার ভাই বড় বিজনেস ম্যাগনেট না, ছোটখাটো জায়গায় যাই বসে, তারে পাঠায়া দিয়া ভাই আপনি যান, ফুর্তি ফার্তি করেন, হানিমুন করেন। এই দিক দিয়ে আমি বিজনেস গিলা ফালামু। কণ্ঠ ভাই যেটুকু ঠেয়া থুয়া গেছে সব কিছু ডাউন করে দেব। কি মনে করছো আমি শিশু? ফিডার খাই রে আমি? হ্যাঁ ভাইজান, একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমাদের ঘরে কোনো মায়া মানুষ নাই। একটা ঘরে যখন মায়া মানুষ না থাকে তখন তো সবকিছু উড়নচণ্ডী থাকে। আর যখন একটা ঘরে মায়া মানুষ চলে আসে তখন সংসারটা কত সুন্দর হয়ে যায়। আমাদের চলাফেরা, খাবার দাবার সবকিছু সুন্দরভাবে চলবে। তোমার কোনো টেনশনই থাকবে না ভাইজান। মায়া দেখবো আমার লেগে আমার ছোট ভাই সালমান খান মায়া দেখবো। টপিক ঘুরাইতেছস, যে সমস্ত কথা কই সেগুলি ঘুরে মনে করছস যে আমার দৃষ্টি আর একদিকে লয়ে যাবে। আমি কি শিশু রে? ফিডার খাই আমি? বাচ্চা বিছানে পেশাব করি? যা, যেখানে আসিলি যা, আড্ডা মার গিয়া সিল কর, সিল। মাথার উপরে তো ছাতি আছে, ছাতিটা যেদিন সইরা যাইব
বুঝবি, ওই দিন বুঝবি যে বড় ভাই কি জিনিস ছিল। আর কি দেখো, যাওয়ার লাগে যা, আমি একলা থাকুম, যা ফট। তুমি যাই কও আর না কও, আমি কিন্তু তোমার বিয়া দিয়েই ছাড়ো। আর তোমার এই নিয়ে কোনো টেনশন করতে হইব না, যা করার আমি করব, আমি তোমার জন্য মেয়ে দেখবো। ঠিক আছে ভাইজান, তুমি এখন থাকো, আমি আসি। আমারে